হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের বিরিয়ানি। প্রথমে আমি কড়াইতে জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরে, সামরিচ ভেজে গুঁড়ো করব। এরপরে কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে ভালো করে আমাদের বেরেস্তাটা করে নিতে হবে। বেরেস্তাটা করে নেওয়ার পরে আমরা হাঁড়িতে জল গরম বসাবো, লেবু, নুন আর একটু অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে চালের জলটাকে গরম হওয়ার জন্য ওয়েট করব। এবং জল গরম হওয়ার পরে আমরা চালগুলোকে দিয়ে দেব। এরপরে চিংড়ি মাছের প্রিপারেশনে চলে যাব। বেরেস্তা ভাজার তেলেতেই আমরা পরপর চিংড়িগুলোকে দিয়ে দেব। চিংড়িগুলো দেওয়ার পরে চিংড়ির জলটা যেটা ওঠে সেই জলটা একটু মরে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপরে দেব আদা বাটা আর লঙ্কার গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো আর রসুনটা ব্যবহার করিনি। রসুনটা দিলে চিংড়ির স্মেলটা একটু অন্যরকম হয়ে যায়। ভাতটা দেখো 80% মতন সিদ্ধ হয়ে গেলে তোমরা ভাতটাকে নামিয়ে নেবে। এরপরে যে জায়গাটায় আমরা লেয়ার দেব সেটাইতে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে একটু গরম করে নেব। নিয়ে তলায় তেজপাতা দেব। তেজপাতাটা দিলে ভাতটা আর তলাইতে নিচে লাগে না। দুধের মধ্যে ফুড কালার, গোলাপ জল, কেওড়া জল এবং মিঠা আতর দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। তোমরা বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুটাকে ভালো করে সিদ্ধ করে ভেজে নেবে। প্রথম লেয়ারে আমি সুন্দর করে ভাতটাকে সাজিয়ে নিচ্ছি। নেয়ার পরে পরপর আলুগুলোকে এবং চিংড়ি মাছের যে গ্রেভিটা আমরা তৈরি করেছিলাম সেই গ্রেভিটা আমরা দিয়ে দেব। এটা আমি 2টো লেয়ার করেছি, তোমরা চাইলে 3টে লেয়ারও করতে পারো। যেমন ভিডিওতে আছে তেমনভাবে লেয়ারটা দিও। তোমরা যদি একবার এই বিরিয়ানিটা বানিয়ে খাও তোমাদের মনে হবে না আর চিকেন বিরিয়ানি খাই, এতটাই সুন্দর টেস্ট হয় এই চিংড়ি মাছের বিরিয়ানিতে। তো এরপর আমি বেরেস্তাটা ছড়িয়ে আবারও ফের ভাতের লেয়ার দিয়ে দেব। দেওয়ার পরে আমরা যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দুধটা ভালো করে ছড়িয়ে দেব। এরপরে তোমরা ঘিটাকে গরম করে দিয়ে দেবে এবং ভাপে দেবে তোমরা 10 মিনিট মতো। এরপর 10 মিনিট পরে তোমরা বিরিয়ানিটা ভালো করে মিশিয়ে নেবে। নিয়ে এবার গরম গরম বিরিয়ানি প্লেটে সার্ভ করবে। এত সুন্দর টেস্ট হয়, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও।